আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বৃষ্টির দিন যেহেতু, তো বৃষ্টির দিন উপলক্ষে স্পেশাল খাবার আমার কাছে যেটা মনে হয় গোশ আর খিচুড়ি। তো যাই হোক, এই মুহূর্তে খিচুড়ির ভিডিওটা আমার করা হয়নি, এজন্য শুধু গোশ রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি গোশটা চুলায় দেওয়ার জন্য আমি কিন্তু আগে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গোটা মশলাও দেওয়া হয়ে গেছে, যে এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মশলাগুলো অ্যাড করে একটু হাতে মেখে আমি চুলায় দিয়ে দিব। তো আমার আসলে কণ্ঠে একটু সমস্যা হয়েছে ইদানিং। বেশি ঠান্ডা পানি খেলেও কণ্ঠটা দেবে যাচ্ছে, আবার গলাটা একটু ঘামলেও কণ্ঠটা দেবে যাচ্ছে। বুঝতে পারতেছি না কি করব। চা খাচ্ছি নিয়মিত, তাতেও কাজ হচ্ছে না। তো যাই হোক, এই কারণে আমার ভয়েসটা একটু আপনাদের কাছে খারাপ লাগতে পারে। তো যাই হোক, আপনারা একটু মানিয়ে নিন। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি গোশটা সুন্দর করে হাতে মেখে আমি চুলায় দিয়ে দিব। আর যেহেতু আফিফার বাবা বাসায় নাই, আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আফিফার বাবা কিছুদিন আগে দেশের বাইরে গেছে। তো সেক্ষেত্রে আমার শাশুড়ি আর আমি এই বাসায়, আর মেয়েরা তো এখনও ওরকমভাবে সব কিছু খাইতে পারে না। তাই আমাদের দুজনের জন্য, বউ শাশুড়ির জন্য রান্নাবান্না হচ্ছে। আর আমরা মানে দুজনের জন্য অল্প অল্প করে রান্নাবান্না করা হয়। দুজনের জন্য তো আসলে অত বেশি রান্না করার প্রয়োজন হয় না, তাই আসলে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার গোশটা রান্না কিন্তু কিছুক্ষণ আগেই আমি বসিয়েছি, কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আর একটু পানি বেশি মনে হচ্ছে, কারণ কি আমি গোশটা হাতে মেখে হালকা একটু পানি দিয়েছিলাম। দুই হাতের সাথে অনেক মশলা লেগেছিল, এই জন্য পানিটা একটু বেশি হয়ে মনে হচ্ছে। কিন্তু নেক্সট টাইমে কিন্তু আমি আর পানি দেব না। এই পানিতেই কিন্তু আমি আস্তে জালে রান্না করে গোশটা সিদ্ধ করে নেব এবং রান্নাটা কমপ্লিট করে নেব। এর জন্য আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এর সাথে কিন্তু আমি আলু অ্যাড করব, কারণ আমার গোশের সাথে আলু দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা আফিফার বাবারা অনেক বেশি পছন্দ করে। আর আফিফার বাবা তো এখনও বাইরে গেছে, তবুও আমার রান্না অনেক বেশি মিস করছে, সবসময়ই বলে। তবে মোটামুটি ওইখানকার খাবার দাবারও ভালো আছে। এই জন্য আমার এখন আর অত বেশি খারাপও লাগে না, যে ওখানের খাবার দাবার অনেক ভালো রান্না হয়, অনেক ভালো খাবার দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।